হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ভুনা খিচুড়ি রেসিপি দেখাবো, ঝরঝরে ভুনা খিচুড়ি। ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এখন চাল ধুয়ে নিচ্ছি। এখন চালের মধ্যে ডালগুলো দিয়ে দিব ভিজিয়ে রাখা। এরপরে আস্তে আস্তে পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে দিব, সামান্য আদা বাটা দিয়ে দিব। এখন দিয়ে দিব লবণ, সাথে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিব সামান্য ধনিয়ার গুঁড়া, জিরা এবং 2টো লবঙ্গ। এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এরপরে সামান্য পরিমাণে ঘি দিব এবং সামান্য পরিমাণে তেল। তেল আমি এখানে খুব বেশি ইউজ করিনি, আসলে তেল খুব কম খাওয়াই ভালো, এজন্য আমি একটু পরিমাণ মতো কমই ইউজ করেছি। এরপরে চালগুলো সব মিক্সড করে একসঙ্গে ভেজে নিতে হবে। আমি অনেকক্ষণ ভাজবো, যেহেতু একটু ঝরঝরে খিচুড়ি হবে, এজন্য একদম তলার পানি শুকানো পর্যন্ত ভাজবো। এতে চালটাও ভালো ভাজা হবে এবং খুব দ্রুত ঝরঝরে হবে, পানিটা খুব দ্রুত শুষে নিবে। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যেহেতু 2 পট চাল নিয়েছি, এজন্য ডাবল পট পানি দিব, মানে 4 পট পানি দিয়েছি। এখন পানি দিয়ে একদম ঢেকে দিব, আর কোনো নাড়াচাড়া কিচ্ছু করব না, একদম ঢেকে দিব। একদম হওয়ার পরে ঢাকনা খুলব। এই তো কমপ্লিট আমার সুস্বাদু ঝরঝরে খিচুড়ি রেসিপি। এই বর্ষায় অনেকেই একটু নরম খিচুড়ি পছন্দ করে, তবে আমার ঝরঝরে খিচুড়ি পছন্দ। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর ঝরঝরে হয়েছে। এর সাথে যদি বেগুন ভাজা এবং সাথে আরও কিছু থাকে, যেমন বেগুন ভাজা, ইলিশ মাছ কিংবা ডিম ভাজি, যাই থাকুক, খেতে অনেক সুস্বাদু হয় ঝরঝরে খিচুড়ি। আর এই বৃষ্টির সময় তো এই খাবারটা আরও জমে